নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমি শেয়ার করতে চলেছি আমার 28 উইকস প্রেগনেন্সি আপডেট। তো একদম অনেস্ট, রিয়েল আর ডক্টর রিপোর্ট বেসড আপডেট। অনেকেই আমাকে মেসেজ করেছেন, দিদি আপনার রিপোর্ট কেমন, বেবি ঠিক আছে তো? তো আজ সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতেই। শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটা আপনাদের অনেকের জন্য ইউজফুলও হতে পারে। তো এখন আমি আছি 28 উইকস প্রেগনেন্ট, মানে আমি এখন অফিসিয়ালি থার্ড ট্রাইমেস্টারের শুরুতে। এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ, কারণ এখন বেবি গ্রোথ খুব দ্রুত হচ্ছে। তো বেবি মুভমেন্ট হচ্ছে, আমি ভালো রকমই টের পাচ্ছি। হার্টবিট নর্মাল আছে, ডক্টরস ওভারঅল স্যাটিসফাইড। সো ওভারঅল প্রেগনেন্সি এই মুহূর্তে আমার স্টেবলি চলছে। এবার আসি আমার ব্লাড রিপোর্টে। এখানেই আসল আপডেট আছে আমার একটা ব্লাড রিপোর্ট। তো হেমোগ্লোবিন আমার টেস্ট করা হয়েছিল, যেটাতে রেজাল্ট এসেছে 10.2। নর্মাল প্রেগনেন্সিতে এইচবি মানে হেমোগ্লোবিন আইডিয়ালি হওয়া উচিত 11 বা তার বেশি, কিন্তু আমার হয়েছে 10.2। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমার মাইল্ড একটু অ্যানিমিয়া হয়েছে, কিন্তু ভয় পাওয়ার সেরকম কিছুই নেই। এটা প্রেগনেন্সিতে খুবই কমন এবং ঠিক মতন ট্রিটমেন্ট নিলে ইজিলি ঠিক হয়ে যায়। যেহেতু আমার হেমোগ্লোবিন একটু কমের দিকেই এসছে 10.2, তাই জন্য তার সাথে সাথে একটা টেস্ট করা হলো, তার নাম হচ্ছে ফেরিটিন, যেটার রেজাল্ট এসছে আমার 25.56। ফেরিটিন মানে বডিতে আয়রন স্টোর কত আছে। আমারটা একটু লো বর্ডার লাইনে আছে, এর মানে শরীরে আয়রন রিজার্ভ কম, তাই হেমোগ্লোবিনও কম এসেছে সেই কারণে। এরপরে হচ্ছে ডক্টরসের ওভারঅল অ্যাসেসমেন্ট আমার এই প্রেগনেন্সির উপরে আর কি। তো ডক্টর কি বললেন চলুন সেটা আপনাদেরকে বলি। প্রথমত আমাকে তো স্ক্যান টেবিলে স্ক্যান করা হয়। স্ক্যান করে দেখতে পেয়েছেন ডক্টর যে বেবি অ্যাক্টিভ আছে, হার্টবিটও পারফেক্ট আছে। বিপি আমার মোটামুটি আইডিয়ালি বলতে পারেন এসছে, হয়তো একটু কমের দিকে, যেটা ব্লাড প্রেশার আমার এসেছে 111 111/67। তো বাংলাটা আমার ঠিক করে আসে না অঙ্কতে আর কি, নাম্বারে, তাই জন্য আমি ইংলিশে বলছি 111/67, উইচ ইজ অলমোস্ট আইডিয়াল। আর ওয়েট আমার এবারে এসেছে 76 কেজি। সো ওভারঅল যে কনক্লুশনটা হচ্ছে সেটা হচ্ছে প্রেগনেন্সি স্টেবল আছে, বেবি সেফ আছে, আর এই মুহূর্তে নো এমার্জেন্সি সিচুয়েশন, যেটা আমার জন্য খুবই মানে রিল্যাক্সিং। তো আমি সেই জন্য সব কিছু জানার পর একটুখানি রিল্যাক্সড আছি এই মুহূর্তে। তো অনেস্টলি এটা শুনে আমি অনেকটাই রিলিফ পেয়েছি, তো হ্যাপিও আছি এই মুহূর্তে। এবার নেক্সট চলে আসবো মেডিসিনসের কথায়। আমার যেহেতু হাই রিস্ক প্রেগনেন্সি কেয়ার চলছে, যেহেতু এটা একটা আইভিএফ প্রেগনেন্সি, আমার এজ ফ্যাক্টরও আছে, আমি 40+, তো তাই আমার মেডিসিনসও একটু বেশি চলছে, বুঝতেই পাচ্ছেন। তো আমি কি নিচ্ছি সেটা আমি বলছি। প্রথমতই নিচ্ছি আমি হচ্ছে প্রোজেস্টেরনের সাপোর্ট, থাইরয়েডের মেডিসিন, বিপি কন্ট্রোলের মেডিসিন, বিপি বলতে ব্লাড প্রেশার, আয়রনের ট্যাবলেট, যার সাথে মানে আমার ক্যালসিয়ামও চলছে, ব্লাড থিনার যেমন ইকোস্প্রিন এটা চলছে, হেপারিনের ইঞ্জেকশন চলছে, ইনসুলিন নিচ্ছি আমি সুগার কন্ট্রোল করার জন্য, যেহেতু আমি ডায়াবেটিক আর এই মুহূর্তে আমার জেস্টেশনাল ডায়াবেটিস চলছে, তাই জন্য ইনসুলিনটা নিতে হচ্ছে রেগুলারলি। ইনসুলিনটা আমি অ্যাকচুয়ালি 3বারই নিই, লাইক ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের আগে নিতে হয়, তো সেটা রেগুলারলি নিচ্ছি। ভিটামিন D3-রও ট্যাবলেট দিয়েছেন রিসেন্টলি, আর দিয়েছেন ম্যাগনেশিয়ামের ট্যাবলেটও দিয়েছে। যেহেতু আমার ভেরি রিসেন্টলি 2 সপ্তাহ যাবৎ একটু লেগ ক্র্যাম্পস শুরু হয়েছে, যেটা আমার একদম পুরো রিসেন্ট আপডেট, এটা লেগ ক্র্যাম্পস হওয়া শুরু হয়েছে। আর লেগ ক্র্যাম্পসটা যখন তখন হয়, একটু পাশ ফিরলে বা উঠতে গেলে বসতে গেলে যখন তখন হচ্ছে, সেটা আমার উপরে কোনো কন্ট্রোল থাকছে না। তো সেটা আমি গিয়ে আপডেটটা বলেছি ডক্টরকে, তো তার জন্য আমাকে MGD3 বলে একটা ট্যাবলেট আছে সেটা দিয়েছে, যেটা কিনা ম্যাগনেশিয়াম আর ভিটামিন D3-এর ট্যাবলেট। তো শুনতে তো অনেক লাগছে, কিন্তু এগুলো সবই বেবিকে সেফ রাখার জন্য আর কি।
এবার নেক্সট হচ্ছে অ্যান্টি ডি ইঞ্জেকশনের একটা আপডেট। এটা একটা নতুন আপডেট। আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি নেগেটিভ। যেহেতু আমি নেগেটিভ ব্লাড গ্রুপে পড়ি, তাই ডক্টর আমাকে অ্যাডভাইস করেছেন যে আমাকে অ্যান্টি ডি ইঞ্জেকশন একটা নিতে হবে, যেটা কিনা আমি নেব 14ই মে 2026 সালে। আর কিছুদিনের মধ্যেই 20 দিন মোটামুটি আছে, তারপরেই নেব আমি। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ইঞ্জেকশন, যেটা কিনা বেবিকে প্রোটেক্ট করে, ফিউচার কমপ্লিকেশনস থেকে অ্যাভয়েড করে। তো সেই জন্য এই ইঞ্জেকশনটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ইঞ্জেকশন, যেটা আমাকে অবভিয়াসলি নিতেই হবে। এবং আমি যেহেতু গাইনি কেয়ার সেন্টার থেকে আমার চিকিৎসাটা করাচ্ছি, মানে আমার আইভিএফ প্রেগনেন্সি যেহেতু ওখান থেকেই হয়েছে এবং কন্টিনিউড হচ্ছে এখনও ট্রিটমেন্ট, তাই জন্য এই অ্যান্টি-ডি ইঞ্জেকশনটা আমি ওখান থেকেই পাবো, ওখান থেকেই নেব আমি। তো এই হলো, এটা একটা জাস্ট অ্যাডিশনাল আপডেট ঢুকেছে আর কি। এরপরে নেক্সট হচ্ছে যে হোয়াট ইজ গুড ইন মাই রিপোর্ট, সেটার ব্যাপারে এবার একটু বলি। তো এখন বলি পজিটিভ দিকগুলো ফার্স্টে। সবার আগে প্রথমেই হচ্ছে বেবি মুভমেন্টটা ঠিক মতন হচ্ছে আমার, আমি টের পাচ্ছি সেগুলো আমার বডিতে। হার্টবিটও স্ট্রংই আছে, ব্লাড প্রেশার আমার পারফেক্ট আছে মোটামুটি। প্লাসেন্টা অ্যান্ড ফ্লুইড এগুলো নর্মাল আছে আগের স্ক্যান অনুযায়ী, এবং কারেন্টলি যেগুলো স্ক্যান করা হয়েছে সবই মোটামুটি এই মুহূর্তে ঠিকই আছে। তো ডক্টর স্যাটিসফাইডই আছেন। সো অনেস্টলি এতগুলো পজিটিভ পয়েন্ট থাকলে কনফিডেন্স অনেকটাই বেড়ে যায়। তবে হ্যাঁ, অবভিয়াসলি ওভার কনফিডেন্সও ভালো না, জাস্ট ঠিকঠাক কনফিডেন্সেই এগোচ্ছি আমি, আমার প্রেগনেন্সি ঠিকঠাকভাবে এগোচ্ছে। তাই ভেতরে একটা মনের মধ্যে মনোবল রয়েছে যে এখন আপাতত এত দূর পর্যন্ত এখন পর্যন্ত তো সব ঠিকঠাক আছে, মানে ঈশ্বরের ভরসায় সব কিছু ভালো আছে, ঠিকঠাক চলছে। আর যেটা হচ্ছে হোয়াট নিডস অ্যাটেনশন, যেটা আমাকে এখন মানে একটু খেয়াল রাখতে হবে, সেটাই হচ্ছে এখন আসল কথা। তো সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস ঠিক করতে হবে, যেটা হচ্ছে আমার মাইল্ড অ্যানিমিয়া যেটা হয়েছে, যেটা ধরা পড়েছে, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে আমার 10.2 এসছে হেমোগ্লোবিনটা। তো সেইটাকেই একটু ঠিক করতে হবে, মানে হেমোগ্লোবিন যেটা খুব একটু কম এসছে, তার সাথে সাথে আয়রন স্টোরটাও কম। তো এখন যদি এটাকে ইগনোর করি তাহলে আমার উইকনেস আসতে পারে, বেবি ওয়েট এফেক্ট হতে পারে। তাই এখন আমার মেইন ফোকাসটা হওয়া উচিত আয়রনটাকে ইমপ্রুভ করা। তো দেখা যাক কতটুকু কি আমি নিজের বডিতে ইমপ্রুভমেন্ট আনতে পারি। তো হোয়াট আই এম ডুইং নাও, এই মুহূর্তে যেটা আমি করব বা আমি এখন কি ফলো করছি, সেটা হচ্ছে করব আজ থেকে আর কি। রেগুলার আয়রন ট্যাবলেট নেব, যেটা অলরেডি আমি নিচ্ছি, মানে আরও ডোজটা আমার একটু বাড়িয়েছে। আয়রন ট্যাবলেট আমি একটা করে নিতাম, যেটার নাম হচ্ছে সলফে এক্সট্রা, ট্যাবলেটটার নাম আয়রন ট্যাবলেটের একটা করে নিতাম, সেখানে এখন আমি 2টো করে নেব, আমাকে 2টো করে নিতে বলেছে। তো ডায়েটে একটু সামান্য চেঞ্জ করেছি, মানে করব আজকে থেকে। সেটা হচ্ছে অ্যাডিশনাল কিছু স্পিনাচ, পমেগ্রেনেট, স্পিনাচ বলতে পালং শাক, পমোগ্রেনেট বলতে বেদানা, ফলের মধ্যে যেটা পড়ে জ্যাগারি মানে গুড় যাকে বলে সামান্য, আর ডেটস মানে খেজুর, এগুলো একটু অ্যাড করতে হবে আমার ডায়েটে। আরেকটা ইম্পর্ট্যান্ট টিপ হচ্ছে, যারা আমার মতন প্রেগনেন্সি স্টেজে আছেন এবং আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট যারা নেন, তাদের জন্য জানাচ্ছি, আয়রন আর ক্যালসিয়াম কিন্তু একসাথে কখনো খাবেন না, গ্যাপ রাখবেন। অন্তত মিনিমাম 2 ঘন্টার একটা গ্যাপ থাকা উচিত আয়রন আর ক্যালসিয়াম ট্যাবলেটের মধ্যে আর কি। 2 ঘন্টার গ্যাপ থাকলে তাহলে আয়রনের বডিটা, আয়রন অ্যাবজর্পশনটা ভালো হয়। আরও ভালো হয় যদি আয়রন ট্যাবলেটটা ভিটামিন সি কোনো ট্যাবলেটের সাথে নেওয়া যায়, বা যেরকম কমলালেবুর রস, পাতিলেবুর রস, এগুলোর সাথেও আয়রন ট্যাবলেটটা নিলে পরে বডিতে আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হয়। আর অবশ্যই ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে আয়রন ট্যাবলেটটা একসাথে নেবেন না, অন্তত মিনিমাম 2 ঘন্টার গ্যাপ থাকতে লাগবে। এবার চলে আসবো একটা ইমোশনাল রিয়ালিটি টকের মধ্যে, যেটা আমি একটা কথা অনেস্টলি বলবো, আইভিএফ জার্নি কিন্তু এতটা ইজি না। আর এজ ফ্যাক্টর থাকলে আমার মতন প্রেশার তো অবশ্যই আর একটু বেশি থাকে, টেনশন থাকে, সব রকমই একটা চিন্তা থাকে কতটুকু কি প্রগ্রেস করবে না করবে। প্রতিটা রিপোর্টের আগে একটা টেনশন সবসময় চলতে থাকে, প্রতিটা স্ক্যানের আগে ভয় লাগে। কিন্তু আজকে আমি যেটা ফিল করছি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এই মুহূর্তে এখনকার স্টেজ অনুযায়ী। সো গড ইজ রিয়েলি কাইন্ড টু মি, ডক্টরসরাও খুব ভালো। আর ডক্টর অভিষেক দাগা, যার আন্ডারে আমার ট্রিটমেন্ট চলছে, ওনার তো কোনো মানে কথা কিছু বলবোই না। তার সাথে সাথে খুবই ভালো উনি ডক্টর, তার সাথে সাথে হচ্ছে আমাকে ডক্টর দোয়েল প্রধান বলেন একজন ডক্টর, উনি দেখছেন, মহিলা ডক্টর, উনিও খুবই ভালো, ওনার ব্যবহারও খুবই ভালো।
তা ওনাকেও আমার খুবই পছন্দ হয়, খুব ভালো লাগে। মুখে হয়তো কিছু বলি না, কিন্তু ওনাকে আমার খুব ভালো লাগে, আমি খুব অ্যাডোর করি, খুব ভালো লাগে ওনাকে আমার। খুব ভালো ডক্টর একজন। তো আর খুব কমফোর্টেবল ফিল করি ওনার সাথে। সে আমার নিজের প্রবলেমস যে কোনো যেটাই বলি সেটা ভালোভাবে উনি রেসপন্স করেন এবং তার প্রতিকারও বলে দেন। খুবই ভালো লাগে, খুব ভালো ব্যবহার ওনার। এবার যারা এই ভিডিও আমার দেখছেন, তো যদি আপনি প্রেগনেন্ট হন বা আইভিএফ জার্নিতেই থাকেন এই মুহূর্তে, তাহলে একটা কথা মনে রাখবেন, সবসময় রিপোর্ট দেখেই জাজ করবেন, গুগল দেখে প্যানিক করবেন না। তো আজকাল আমাদের সবার মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে, কিছু হলেই গুগলে চলে যাই, আর কিছু একটা নেগেটিভ কিছু পড়ে নিলেই ব্যাস সেখান থেকে প্যানিক শুরু হয়ে যায়। সেটা অবশ্যই করবেন না। মাইল্ড অ্যানিমিয়া যাদের হয়েছে আমার মতন, যদি একটু হয়ে থাকে, তার মানেই প্রবলেম না। প্রপার কেয়ার নিলে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তো ফাইনাল কনক্লুশন হচ্ছে, আমার প্রেগনেন্সি এখন স্টেবল, কন্ট্রোলড, স্লাইট অ্যানিমিয়া which is quite manageable. বেবি ইজ ডুইং ওয়েল, বাচ্চা ঠিকই আছে, নাথিং অ্যালার্মিং, সব কিছু মোটামুটি ঠিকঠাকই চলছে। তো বন্ধুরা, এই ছিল আমার 28 উইক্সের প্রেগনেন্সি আপডেট। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কী। আমি কিন্তু সব পড়ি, সমস্ত কমেন্ট পড়ি আর রিপ্লাই করার যথেষ্ট চেষ্টা করি। তাহলে সি ইউ ইন নেক্সট আপডেট। স্টে পজিটিভ, স্টে স্ট্রং, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।